কেনা শুনছি। আল্লাহ, সারা দুনিয়ায় মানে কি পরিচিত এক নাম, সবার প্রিয় পাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি রাত্রে ঘরে ঘুমাই রয়েছে, গভীর রাত্রে দরজা একটু রাত্র 2টা-2:30 হয়তো বাজছে, এমন টাইম দরজা খুলছে, দেখেন যে এক সুন্দরী যুবতী। তুমি এমন টাইম, আমি আপনার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে আসছি। আপনি আমার নামও জিজ্ঞেস করবেন না, ঠিকানাও জিজ্ঞেস করবেন না, আমার পরিচয় টরিচয় জিজ্ঞেস করবেন না। মাসলা জিজ্ঞেস করবো, আপনি হা বা না বল। হয়তো আমার বলো, আমি যৌবনের উত্তেজনায় জিনা করছিলাম, আমার পেটে সন্তান আসছিল, লোক লজ্জার ভয় আমি এই সন্তান পাহাড়ে গিয়ে প্রসব করছি এবং সন্তানটাকে আমি খুন করছি। আমি জানতে চাই, হাল্লি মিন সাবিল আন আসিরা ইলা রাব্বি, আমার কি এমন কোন রাস্তা আছে যে রাস্তা দিয়া আমি আমার রব্বের কাছে যাবার পারি? হযরত আবু হুরায়রার সাথে সাথে ফতোয়া দিয়েছে, লা সাবিলা লাকা ইল্লা নার, জাহান্নাম ছাড়া তোমার কোনো পথ নেই। ওই মহিলাটা মন ভাঙ্গা হয়ে গেছে, ভগ্ন মন নিয়ে চলে গেছে। আবু হুরায়রা নবীজির একান্ত সাহাবী, বড় মুফতি, উনি ফতোয়া দিয়েছেন, জাহান্নামী হয়ে গেছি। এই হতাশার আগুন বুকে নিয়ে বাড়ি গেছে। ফজরের নামাজ পড়তে গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি সালাম ফিরে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা, রাতের সেই যুবতী কোথায়? রাতের সেই যুবতী কোথায়? তুমি ফতোয়া দিলা, বলতে পারলে না যে নবীজির কাছে জিজ্ঞেস করে পরে ফতোয়া দিব? তুমি ফতোয়া দিয়ে দিলা। ওই যুবতীকে আমার সামনে হাজির করো। হাজির করবে কেন? নাম জানে না, ঠিকানা জানে না, সে বলে দিছে আগের থেকে। আবু হুরায়রা শুধু ফতোয়া দিছে, নবীজি বলছেন খুঁজে তো আনতে হবে। আবু হুরায়রা বের হয়ে গেছে, বের হয়ে মদিনার প্রতি বাড়ির গেটে গিয়ে টোকা দেয়, এই ঘরে কি এমন কোন যুবতী আছো যে গত রাত্রে গভীর রাত্রে আমার বাড়ির সামনে গিয়েছিলাম? পুরো মদিনা চষে বেড়াইছেন, ফজর থেকে জোহর, জোহরের নামাজ পড়ছেন, এসে আবার জোহর থেকে আসর, এখন আর সামনের কাতারে যায় না, এখন পিছনের কাতারে নামাজ, পিছনের কাতারে নামাজ। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, পুরো দিন শেষ, কোন সন্ধান পাবেন। কোন সন্ধান না পাইয়া মনে মনে ভাবলেন, পিছনে দাঁড়াইলে কি হবে, নবীজি তো পিছনেও দেখে। তো বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি পিছনেও দেখেন, বোকাদের তো কায়দা নাই, হাজির তো লিখতে হবে, যাই কাছে গেছেন, কোথায় সে যুবতী? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন খুঁজছি, পাইনি, কোন বাড়িতে কোনো সাড়া আসে না। তুমি জানো, যখন তোমার দরওয়াজায় যুবতী দাঁড়াইয়া, তখন জিবরাইল আমার দরওয়াজায় দাঁড়াই। তোমার দরওয়াজায় যখন যুবতী ছিল, তখন জিবরাইল আমার দরওয়াজায় ছিল। জানো তার ব্যাপারে কি আয়াত নাযিল হয়েছে? কি আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলছেন, যে তওবা করে এবং ঈমানকে নবায়ন করে আর নেক আমল করে, নেক আমলের উপর জমে যায় এবং দৃঢ় সিদ্ধান্ত নেয়, আর ওই কাম করবো না, কুপথে যাবো না, ওই কাজ ছেড়ে দেয় আর নেক আমলের উপর জমে যায়, আল্লাহ পাক তাদের শুধু ক্ষমা করেন তাই না, তাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে বদলাইয়া দেন। চলে গেছে, আবার খুঁজতে হবে, কিন্তু রাত্রে তো আর খোঁজা যায় না, আগামী দিন খুঁজবে। রাত্রে ঘরে ঘুমাই রয়েছেন, আবার দরজা একটু গভীর রাত্রে দরজা খুলছে, দেখেন যে সেই যুবতী। আমি সারাদিন খুঁজলাম, তোমারে পাইলাম না। আমার বাড়িতেও আপনি গেছিলেন, আমার বাড়িতেও গেছিলেন, কিন্তু আমি তো সিদ্ধান্ত নিছি আমার এই বিষয় আমি জানবো, আল্লাহ জানবেন, আর আমার মুফতি সাহেব জানবে, আর যেন কেউ না জানে। আমি গোপন রাখতে চাইছি, এজন্য আমি বের হইলেই তো সবাই জেনে ফেলতো, এজন্য আমি বের হইনি। বলেন আমার ফতোয়াটা কি? তখন উনি আয়াত পড়ে শুনে, আমার বলার মাকসাদ যে কেউ যখন বদলানোর সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাক তার ব্যাপারে এমন ফয়সালা